প্রিয় দর্শক, আমরা এখন আছি ধুনট বাজারের চাউলপট্টি বা কলাপট্টি এলাকায়। এখানে যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে যে চৌকিতে করে কলা বিক্রি করা হয় বাম পাশে এবং ডান পাশে, জন্য এটার নাম হচ্ছে কলাপট্টি। সামনে দেখতে পাচ্ছেন ওটা বাজার মসজিদ, এই পাশে হচ্ছে ধুনটের রাহাত হোটেল, অর্থাৎ এখানে হচ্ছে খাবার হোটেল, এবং এই পাশে এগুলো হচ্ছে ধুনট বাজারের বলা হয় টিন পট্টি, কারণ রাস্তার বামে এবং ডানে টিনের দোকান রয়েছে জন্য বলা হয় টিন পট্টি। এবং একটু সামনে এগোলে আমরা এই যে মোটরসাইকেলটার সামনে এখানে যে এই যে একটু ডান দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা গেল হচ্ছে ওখানে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছ, কাঁচা বাজার ইত্যাদি পাওয়া যায়। আর বাম দিকে যে আপনারা সিএনজি স্ট্যান্ডটি দেখতে পেলেন ওটা হচ্ছে এখান থেকে বগুড়ার সাথে যোগাযোগের উপায়। সিএনজি, অটো ইত্যাদি পাওয়া যায়, এখান থেকে শেরপুর, বগুড়া যে কোনো দিকে মুভ করা যায়। এবং এই যে রাস্তাটায় আমরা উঠলাম এটা হচ্ছে এখানে ধুনট বাস স্ট্যান্ড, এই যে এটা হলো বাস স্ট্যান্ড, এই যেখানে বাস থাকে এই বাসটাই বগুড়া যায় নির্দিষ্ট সময় পর পর, প্রতিদিন শেরপুর হয়ে বগুড়ায় যায়। বগুড়া শহর এখান থেকে ধুনট থেকে প্রায় 33-34 কিলোমিটারের মতো, সময় লাগে সোয়া ঘন্টা, বড়জোর 1.5 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে বগুড়া শহরে যাওয়া যায়। এবং এখানে আমরা এই রাস্তার দুই পাশে যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব ব্যবসা কেন্দ্র, বিভিন্ন দোকানপাট রয়েছে, ওয়ালটনের শোরুম রয়েছে, সিঙ্গারের শোরুম রয়েছে ডানে, এখানে রয়েছে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাম পাশে ছিল, এখানে রড সিমেন্টের দোকান রয়েছে, মোটো মেকানিকের দোকান রয়েছে, ডান পাশে রয়েছে হচ্ছে ওটা হলো হৃদয় অন্তর ট্রেডার্স, মোটরসাইকেলের, অর্থাৎ উত্তরা মোটরস বা বাজাজ কোম্পানির গাড়ি পাওয়া যায়। আর এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা ব্যবসা প্রতিষ্ঠান বাম পাশে, যেটা প্রথমে ক্লিনিক করার একটা পরিকল্পনা নিয়ে কাজটা শুরু করা হয়েছিল, পরে মালিকানা পরিবর্তন হয়, ওটা বিক্রি করা হয়, বর্তমানে ওইটা ব্যবসা প্রতিষ্ঠান। ডান পাশে এখানে একটা মসজিদ রয়েছে, ডান পাশে এটা হলো ধুনট খাঁবাড়া, মানে খাঁবাড়ি মসজিদ, অর্থাৎ পশ্চিম ভরণশাহী খাঁবাড়ি মসজিদ ওটা। আর এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে একদম ধুনট শেরপুর রোড, চলে গেছে শেরপুর বগুড়া এই বরাবর। এখানে একটা মোড় পাওয়া যাবে, মোড়টা পেরোলেই একটা পাওয়া যাবে লোহার ব্রিজ। লোহার ব্রিজ এখন খুব একটা দেখা যায় না, অনেকটাই লোহার ব্রিজ এখন বাতিল হয়ে গেছে, অর্থাৎ সব জায়গায় লোহার ব্রিজ তুলে দিয়ে এখানে ঢালাই করা হচ্ছে। এই যে এটাই যেমন আর বেশি দিন থাকবে না, এই ব্রিজটা বেশি দিন থাকবে না। ওই পাশেই একটা বড় বা ঢালাই ব্রিজ হয়েছে, অর্থাৎ সিমেন্টের ব্রিজ, ইট সিমেন্টের বালির ব্রিজ, আর এটা ছিল হচ্ছে লোহার ব্রিজ। এখন সামনে আমরা যে দেখতে পাবো এটা আমরা চলে এসেছি ধুনট পৌর ভবনের কাছাকাছি, অর্থাৎ ধুনট পৌরসভার যে পৌরসভা যে নিয়ন্ত্রণ করা হয়, যে পৌর কার্যালয় থেকে মিউনিসিপ্যালিটি অফিস, সেটা হচ্ছে এখানে। যে ডান পাশে ওখানে যে একটা ব্রিজ দেখা গেল ওটাই হচ্ছে একটা খালের মতো আছে, ওটা পেরিয়েই হচ্ছে ধুনট পৌর ভবন, তার পাশেই আছে ব্র্যাক অফিস। আর সামনে যে মোড়টা আমরা দেখতে পাবো সেই মোড়ের যেখানে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের নাম চরপাড়া মসজিদ, এই গ্রামটার নাম চরপাড়া। এই যে ডান দিকে ওই যে খুঁটিটির ওই পাশে যে রাস্তাটা গেল ওখানে রয়েছে ধুনট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিস, এবং ওই রাস্তাটা সোজা চলে গেছে হলো ধুনট থানা, ধুনট সাব রেজিস্ট্রার অফিস, ধুনট মহিলা কলেজ, ওই বরাবর ওই দিক দিয়ে আলাঙ্গি যাওয়া যায়, ওই দিক দিয়েও সোনাহাটা, কান্তনগর ওইদিকে চলে যাওয়া যায়। এই যে চরপাড়া, এখানে একটা সাবস্টেশন রয়েছে, বিদ্যুতের সাবস্টেশন রয়েছে। আর এই চরপাড়াটা পেরোলেই সামনে আমরা পাবো একটা বাজার, ছোটখাটো একটা বাজার, ওখানে একটা মোড়ের মতো কয়েকটা রাস্তা মিলিত হয়েছে, ওটা হলো হুকুমালি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড এই ক্ষেত্রে কারণ ওখানে ওই ধুনট থেকে বগুড়াগামী যে বাস সেটা এখানে দাঁড়ায় এবং যাত্রী তুলে নেয়। এবং এটা পরিচিত এই জন্য কারণ হুকুমালি বাস স্ট্যান্ড হয়েই শেরপুর বা বগুড়ায় যেতে হচ্ছে। এবং এক পাশ দিয়ে মথুরাপুর ইউনিয়নের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে, অন্য পাশে একটা বাইপাস সড়ক রয়েছে যেটা বগুড়াকে কানেক্ট করেছে সিরাজগঞ্জের সাথে, অর্থাৎ এখান থেকে ধনুট বাজারে না গিয়েই সরাসরি শেরপুর দিয়ে, অর্থাৎ বগুড়া থেকে শেরপুর হয়ে হুকুমালি হয়ে ডাইরেক্ট সোনামুখী দিয়ে একদম গাজীপুর সিরাজগঞ্জে চলে যাওয়া যায়। সেটা হলো ওই যে সামনে যে মোড়টা আছে, এখানে আমরা কয়েকটা রাস্তা দেখতে পাচ্ছি। একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আসলাম এটা গেল ধুনুটে, ওই সোজা যেটা চলে গেছে সামনের দিকে সেটা গেছে ওইদিকে মথুরাপুর, পিছনের দিকে চলে গেছে পূর্ব দিকে, ওইটা গেছে হচ্ছে বাইপাস হয়ে গাজীপুর বা সিরাজগঞ্জে। আর এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে হচ্ছে একদম শেরপুরে বা বগুড়ায়। ওই পাশে যে মসজিদটা দেখলেন ওইটা হলো হুকুম আলী বাজার মসজিদ, অর্থাৎ হুকুম আলী বাস স্ট্যান্ড সংলগ্ন ওটা একটা মসজিদ। এই পাশে ডান পাশে এখানে একটা ফিলিং স্টেশন পাওয়া যাবে, অর্থাৎ ফুয়েল লোড করার জন্য এখানে একটা দোকান আছে, মানে একটা ফিলিং স্টেশন আছে আর কি।
এটাই আর বেশি দূরে নাই। এই যে সামনেই রাস্তার ডানে অবস্থিত। এখানে পেট্রোল বা অকটেন ইত্যাদি জ্বালানি পাওয়া যায়। সাধারণত মোটরসাইকেলের ফুয়েল এখান থেকে নেওয়া হয়। এখান থেকে আ পেট্রোল নিতে চাইলে ওটা মেশিন দিয়ে নেওয়া যায়। কিন্তু যদি অকটেন নেওয়া হয় তাহলে অকটেন ওটা ওইভাবে লোড করা নাই। অকটেন এখানে উম বিভিন্ন বোতলে তোলা আছে ১ লিটার, ২ লিটার, ৫ লিটার সেইভাবেই এখানে তেল দেয়া হয় বা ফুয়েল সাপ্লাই দেওয়া হয়। তো এখান থেকে তেল উঠিয়ে বা ফুয়েল লোড করে আমরা আসলে যাবো এই রাস্তা দিয়ে আবার ব্যাক করব। ব্যাক করে আসলে আমাদের যাত্রা হচ্ছে ধুনুটেরই মানে পার্শ্ববর্তী জায়গা। সেটা হচ্ছে আমরা ধুনুট বাজার থেকে ১ম এ হুকুম আলী স্ট্যান্ডে আসলাম। এখান থেকে ফুয়েল লোড করলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে আমরা আনারপুর যাবো। আনারপুর যাবো বা ধুনট হাসপাতাল রোড যেটা ওই রোডে উঠবো। কিন্তু আমরা যাবো আজকে একটু বাইপাস হয়ে অর্থাৎ সরাসরি ধুনট বাজার হয়ে না গিয়ে এখানে হুকুম আলী থেকে তথা চরপাড়া সামনে চরপাড়া থেকে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে যে রাস্তাটা আছে এটাও একটা বাইপাস রাস্তার মতো অর্থাৎ বাজারে না গিয়ে এইদিকে দূরত্ব কমানোর জন্য এই রাস্তাটি করা হয়েছে বাজারের পাশ দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমরা আজকে এইটা এক্সপ্লোর করব তো এই যে হুকুম আলী বাস স্ট্যান্ডে আবারও আসা হলো ফুয়েল নিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে একদম সোজা আমরা ফায়ার সার্ভিসের সামনে দিয়ে চলে যাব ওইদিকে এবং আমাদের আজকে একটা আকর্ষণীয় বিষয় যে নতুন একটা কাঁচা রাস্তা দিকে যাব ওইদিকে একটা রয়েছে ধরুন একটা বাগদিপাড়া নামক জায়গা সে বাগদিপাড়ার ভিতর দিয়ে যাব ওটা কাঁচা রাস্তা পাকা না পিচ ঢালা রাস্তা না ওটা দিয়ে মোটামুটি এই দিক দিয়ে গেলে একটু শর্টকাট হয় অর্থাৎ হাসপাতাল হয়ে না ঘুরে গিয়েই যাওয়া যায় এই যেখানে যে বাসটি দেখতে পেলেন এই বাসটি যাচ্ছে হচ্ছে বগুড়ায় এই বাসটা চলে গোসাইবাড়ি পর্যন্ত অর্থাৎ ধুনুটের 10টা ইউনিয়নের ভিতরে একটা গোসাইবাড়ি ইউনিয়ন সেই গোসাইবাড়ি বাস স্ট্যান্ড থেকে একদম বগুড়া পর্যন্ত গাড়ি চলাচল করে নির্দিষ্ট সময় মেনে এটা রুটের গাড়ি প্রতিদিনই অনেকগুলো বাস চলাফেরা করে এবং এই যে সামনে যে ফলকটা দেখতে পেলেন ওটাই হচ্ছে এখানকার যে বিদ্যুতের যে সাবস্টেশন সেটা অর্থাৎ লোডশেডিং কমানোর জন্য এই স্টেশনটি করা হয়েছে এতে করে পৌরসভার অনেক উপকার হয়েছে কারণ পৌরসভার ভিতরে বিদ্যুৎ ব্যবস্থা অনেক ভালো আশেপাশে গ্রামে একটু বৃষ্টি টিষ্টি ঝড় টড় হলে কিন্তু কারেন্ট থাকে না বিদ্যুৎ থাকে না কিন্তু এখানে থাকে ধনুট পৌরসভায় বেশ ভালো কারেন্ট থাকে বা যদি সারাদিন না থাকে সেটা জানিয়ে দেয় এই যে বাম পাশে যে গেটটি দেখতে পেলেন ওটি হলো ধনুট ফায়ার সার্ভিস স্টেশন আর এই যেখানে যে একতলা ভবনটি দেখতে পেলেন ওটা হচ্ছে ধনুট ওখানে একটা জিমনেশিয়াম ছিল অর্থাৎ জিম ছিল ওটা জিম ধুনুটের ১ম জিম ওটা এখন বাজারে আরেকটা জিম হয়েছে সেটা হলো টিনপট্টিতে যমুনা ব্যাংক যেখানে রয়েছে যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়েই একটা জিমনেশিয়াম নতুন করে খোলা হয়েছে তবে ১ম চালু করেছিল এটা ১ম হয়েছিল ওটা পরে হয়েছে আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা আমরা যে গ্রামের ভিতরে আছি এটা হলো পশ্চিম ভরণশাহী অর্থাৎ পশ্চিম ভরণশাহী গ্রামের ভিতর দিয়ে আমরা যাব হচ্ছে ধুনট থানার যে মোড় রয়েছে সেই ধুনট থানা মোড়ে যাব বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ফাঁকা জায়গা জমি ভুট্টা চাষ ধান চাষ ইত্যাদি হয় কৃষি জমি এবং এগুলো হচ্ছে পশ্চিম ভরণশাহী গ্রামের ভিতরে পড়েছে আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, ডান পাশে কোনো ফাঁকা জায়গাই নাই। শুধুমাত্র বাঁশঝাড় এবং বাড়িঘর। এগুলো হচ্ছে পশ্চিম ভরণশাহী গ্রামের মানুষজন। ডান পাশের তারা হচ্ছে এখানকার বসতি স্থাপন করে আছে দীর্ঘদিন থেকে। তারা বলা যায় যে ধুনুটের স্থানীয় মানুষ আরকি। এই ভরণশাহী গ্রামের মানুষগুলোই হচ্ছে পশ্চিম, পূর্ব, সদরপাড়া এরাই হচ্ছে ধুনুটের স্থানীয় মানুষ। ওখানে ডান পাশে আপনারা দেখতে পেলেন ওখানে একটা সমিল আছে কাঠ ভাঙানোর জন্য এবং একটা মসজিদও আছে ওখানে। এবং এর বাম পাশটা হচ্ছে নিচু, অনেক নিচু। রাস্তা থেকে কিন্তু বেশ নিচু। এবং জমি। এগুলো সবই জমি। বাম পাশে কোনো বাড়িঘর নাই, কোনো দোকানপাট কিচ্ছু নাই। তবে ডান পাশগুলোতে সব বাড়িঘর রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান এখানে নেই। এগুলো হচ্ছে স্থায়ী বসতি, বসতভিটা এগুলো। আর রাস্তার দুপাশে গাছ রয়েছে ছায়া ঘেরা। এটা খুব একটা ওপেন রাস্তা না। এই রাস্তাটা কেমন একটু মানে জঙ্গল টাইপের এবং একটু অন্ধকার রাস্তা এটা। একদম খুবই যে ফরওয়ার্ড খোলামেলা একটা জায়গা। যদিও পাশে জমি রয়েছে, ধান ক্ষেত রয়েছে, তারপরেও এই রাস্তা দিয়ে গেলে মনে হয় ওই যে ডান সাইড যে পুরোটাই বাঁশঝাড় আছে, এইজন্য মনে হয় যে এটা মনে হয় অন্ধকার। ডান পাশে যে রাস্তাটা গেল নেমে ওই রাস্তাটা দিয়েও কিন্তু ধুনট বাজারে যাওয়া যায়। ওইটাও একটা মানে ছোট রাস্তার মতো। ওখান দিয়ে এই গ্রামের ভিতর দিয়ে ধুনট বাজারে
চলে যাওয়া যায়। আর এই যে সামনে আপনারা এখানে একটা সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন, বাম পাশে এটা তো চাতাল এবং ডান পাশে যে আপনারা সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন, এটাই হলো ধুনট থানার বাউন্ডারি, অর্থাৎ ধুনট থানার সীমানা নির্ধারক এইটা। এবং এই যেখানে যে মোড়টা পাবো, এই মোড়টাই হচ্ছে ধুনট থানা মোড়। এই যেটা হলো থানা মোড়, এবং থানা মোড়ের এই যে এখানেই একটা মসজিদ রয়েছে, এখানে একটা মসজিদ রয়েছে, এই দেখতে পাচ্ছেন বামে মসজিদ, আর ডান পাশে এটা একটা মাদ্রাসা। এটা হলো বলা হয়, স্থানীয়ভাবে বলে ধুনট থানা মাদ্রাসা, কিন্তু আসলে মাদ্রাসাটার নাম হচ্ছে এইচআর মাদ্রাসা, ধুনট এইচআর মাদ্রাসা। আর আমরা এই রাস্তাটাতে সামনের দিকে এগোচ্ছি, এখনো আমরা এটা, মানে এটা বলা হয় থানাপাড়া, এটা হচ্ছে থানাপাড়া বলে। এবং এই যে এখানে আমরা একটা মোড় পাবো, একটা বট গাছ পাবো, এখানেও চাতাল রয়েছে, এখানে চাতাল রয়েছে। এবং এই যে বাম পাশে যে রাস্তাটা, এটা চলে গেল কিন্তু এলাঙ্গি হয়ে কান্তনগর সোনাহাটা হয়ে, ওটা দিয়ে কিন্তু বগুড়া যাওয়া যায়, সিএনজি যোগে, সিএনজি গুলো কিন্তু এইদিকেই যায় বগুড়া। আর আমরা যে সোজা গেলাম, এটা হচ্ছে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে চাতাল এবং গোডাউনের মতো জায়গা। এবং এই যে এই রাস্তাটা একটু দূর গেলেই কাঁচা, এখন একটু ইট বিছানো আছে, তারপরে কাঁচা রাস্তা শুরু হবে। এটা হলো ঢুকেছে হলো ধরুন বাগদি পাড়ার ভিতরে। বাগদি পাড়া হচ্ছে, বাগদি হচ্ছে একটা সম্প্রদায়। একসময় এই ধুনট কলেজ, বাগদিপাড়ার শেষ মাথায় রয়েছে ধুনট কলেজ, এবং ধুনট কলেজের ওখানে একটা নীলকুঠি ছিল, অর্থাৎ একসময় নীলকররা, যারা নীল চাষ করত, তারা এই বাগদির একসময় নীল চাষ করত এবং এখানে কুঠি ছিল। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একতলা যে টিনের ঘরটি, এটা কিন্তু ধুনট আদিবাসী স্কুল, অর্থাৎ ধুনটের এটা একটা আদিবাসী স্কুল। অর্থাৎ আদিবাসী মানে কি, যারা হচ্ছে অরিজিন, যারা ওই এলাকায় অনেক পূর্বে থেকে থাকে, যেমন এরা কিন্তু আদিবাসী, এরা কিন্তু অনেক আগে থেকে থাকে, সম্ভবত এরা ইন্ডিয়া থেকে হয়তো এসেছিল। এরা একটা সম্প্রদায়, এরা একটা জাত, যেমন আমরা একটা বাঙালি জাতি, ওইরকম এরা হচ্ছে কি জাতি, এরা হলো বাগদি জাতি, অর্থাৎ বাগদি ওদের একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষ এখানে থাকে। এদের চেহারাগুলো কিন্তু কালো কালো এবং খাটো খাটো, দেখতে একটু অন্যরকম, মানে চেহারা দেখলে বোঝা যায় যে একদম সাধারণ বাঙালির মতো, যে কিন্তু চেহারা না। আদিবাসীদের চেহারায় কিন্তু একটু পরিবর্তন আছে, যেমন আপনি গাড়ো বা চাকমা, মারমা, এদের দেখবেন, চোখ ছোট ছোট, চেহারার আকৃতি অন্যরকম, এদের ধর্ম, সংস্কৃতি, খাবার দাবার ইত্যাদি কিন্তু বেশ আলাদা। এবং এখানে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ছাগল, এগুলো কিন্তু পাঠা, এখানে পাঠা মানে এটার রিপ্রোডাকশন বা প্রজননের জন্য এখান থেকে কিন্তু তাদেরকে মানে করা হয়, অর্থাৎ প্রজননক্ষম করা হয় ই দিয়ে, পাঠা দিয়ে, যাদের মাদি ছাগল রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে এসে অর্থাৎ তাদেরকে শাবক জন্মদানের জন্য সক্ষম করা হয়। এবং এই যে রাস্তাটা ইট পাড়া, ঠকঠকে রাস্তা, স্মুথ রাস্তা না, একটু বৃষ্টি হলেও বেশ কাদা পড়ে। এটা আমরা বাগদিপাড়ার ভিতরে রয়েছি। বাগদিপাড়াটা শেষ হলেই এটা শুরু হবে, ওখানে আমরা উঠবো। এটা হচ্ছে কলেজ রোড, অর্থাৎ ধুনট কলেজ রোড। ধুনট বাজার থেকে এই জায়গাটা, এই যে সামনে যে অটোটা দেখতে পাচ্ছেন, এটা পাকা রাস্তা, এটা হচ্ছে ধুনট কলেজ রোড। ওই যে ওইটাই হলো কলেজ, ওই সামনে যে দেখতে পেলেন বাউন্ডারি, ওটা হলো ধুনট কলেজ। আর পিছনে বেশখানি ফাঁকা জায়গা, ওইটা হচ্ছে ফাঁকা জায়গা পড়ে আছে। এবং এর পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা সমিল আছে, যে বাম পাশে কাঠের গুল, ডান পাশেও কাঠের গুল, এগুলো হচ্ছে ধুনটের দুইটা সমিল এই পাশে রয়েছে। কাঠ টাঠ বাজারের বেশিরভাগ কাঠের চাহিদা, বা যারা কাঠ কেনা বেচা করে, তারা সব কিন্তু এখানে এসেই কেনা বেচা করে। তো এই জায়গাটা থেকে ধুনটের দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটারের মতো হবে। ১.৫ কিলোমিটার, ১.৫ থেকে ২ এর ভিতরে হবে। এর বেশি না, ২ কিলোমিটার হবে না, ১.৫ কিলোমিটার, ১৬০০ মিটার এরকম হবে। এবং আমরা সামনের দিকে যাচ্ছি, এই রাস্তাটা ছায়া ঘেরা, দুই পাশে গাছ, অত্যন্ত সুন্দর রাস্তা। এই রাস্তাটা সুন্দর, অতটা ঝামেলা নাই, সবসময় ছোট গাড়ি চলাচল করে, বাস টাস নাই, সিএনজিও খুব কম চলে, বেশিরভাগ চলে হচ্ছে ব্যাটারি চালিত অটো, মোটরসাইকেল, ভ্যান ইত্যাদি। দেখতে পাচ্ছেন শুধু অটোই বেশি। আর এই রাস্তার একটা বিশেষত্ব, এখানে দুইটা লোহার ব্রিজ রয়েছে, এখানে একটা লোহার ব্রিজ, এটা হচ্ছে পাটধনুটের নিকটবর্তী একটা লোহার ব্রিজ। অর্থাৎ সামনে আমরা বামে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, ওই যে রাস্তাটা নেমে গেল, এটা হলো রত্নীপাড়া। রত্নীপাড়া, এই যে যেখানে যে ফলকটা দেখতে পাচ্ছেন, রত্নীপাড়া প্রাইমারি স্কুল, ওখানে ওই রাস্তাটা হলো রত্নীপাড়া গ্রাম। আর ডান পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, ডান পাশের যে গ্রামটা, সেটা হলো পাটধনুট গ্রাম। এই যে সামনে একটা মোড় পাওয়া যাবে, এটাকে বলা হয় পাটধনুট মোড়। এই যেখানে একটা চাতাল রয়েছে, ওই পাশে বাম, এই যে এখানে রয়েছে একটা ধান ভানানো মেশিন, অর্থাৎ এখানে ধান ভানায়, ধান ভাঙায়। আর এই যে এখানে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা থেকে ওই যে মোটরসাইকেলটা যে আসলো ডান দিকে, ওটা চলে গেছে পাটধনুট গ্রামের ভিতরে।
আর আজকে সম্ভবত এসএসসি পরীক্ষা আছে। এইজন্য ওই অটো দেখা যাচ্ছে খুব আসছে ওই যে যাত্রী বহন করে। অর্থাৎ পরীক্ষার্থীরাই সাধারণত বেশিরভাগ আছে এই অটোগুলোতে। এজন্য কিন্তু এই যে খুব দ্রুত অটো আসছে একটার পর একটা। এই অটোগুলো সবই কিন্তু রিজার্ভ লোড করা হচ্ছে শিক্ষার্থীদের স্কুল ড্রেসও পরা। অর্থাৎ ওই পাশের ধুনট উপজেলা তো ওই পাশে পিছন দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। চিকাশী তারপর একদম জোরশিমুল ওইখান থেকে অনেক দূর জোরশিমুল। সেই জোরশিমুল পর্যন্ত কিন্তু অর্থাৎ ধুনটের সীমানা চিকাশী ইউনিয়ন রয়েছে। তারপরে পেরোলে সেটা কুতুবপুর ইউনিয়ন অর্থাৎ সারিয়াকান্দির ভিতরে। অর্থাৎ এটাই কিন্তু ধুনট থেকে সারিয়াকান্দি যাওয়ার রাস্তা। ধুনট উপজেলা এবং সারিয়াকান্দি উপজেলার যে সংযোগ সড়ক রাস্তা সেটা কিন্তু এই রাস্তাটা। এই যেখানে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হলো আনারপুর গ্রাম। এই বাম দিকে যে রাস্তাটা গেছে ওটা আনারপুর গ্রামের ভিতরে গেছে। এটা হলো আনারপুর ৩ মাথা। ওখানে একটা মাংসের দোকান আছে, মাংস পাওয়া যায় সেখানে এবং কয়েকটি মনোহারি দোকান, সেলুন-টেলুন, মুরগির দোকান ইত্যাদি রয়েছে। ছোট একটা বাজার। এবং এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে একটা লোহার ব্রিজ। এই রাস্তার বিশেষত্ব হচ্ছে এই রাস্তায় ২ টি সুন্দর লোহার ব্রিজ রয়েছে। তবে বলা যাচ্ছে না কতদিন থাকবে। একসময় হয়তো থাকবে না। যেহেতু এখানে বাস-টাস চলে না, খুব বড় গাড়ি বেশি চলে না। যদিও ট্রাক-টাক চলে এজন্য এখনো অক্ষত অবস্থায় আছে।